নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে এ সিরিজের ইম্পর্টেন্ট বেশ কিছু শব্দ। প্রসঙ্গত বলে রাখি, আগামী 15 তারিখ থেকে ব্যাংকিং এবং এসএসসির দুটো পৃথক ব্যাচ শুরু হবে। যারা ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে নিচে দেয়া নাম্বারে। তো দেখো, প্রথম যে শব্দ দেয়া রয়েছে সেটা অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট বলতে বোঝায় এমন কোনো ব্যক্তিকে যিনি অত্যন্ত দৃঢ়চেতা, অর্থাৎ তিনি যেটা ভাবছেন তাকে তার সেই মত পরিবর্তন করানো প্রায় অসম্ভব বলা চলে। এই দৃঢ়চেতা বোঝানোর জন্য আমরা অ্যাডামেন্ট শব্দটাকে ব্যবহার করে থাকি। এর সিনোনিম আমরা বলতে পারি স্টিফ অথবা ইনফ্লেক্সিবল। খেয়াল করে দেখবে আমাদের যে সংবিধান সেটা কিন্তু ফ্লেক্সিবল, কারণ সেটাকে চেঞ্জ করা যায়, অ্যামেন্ড করা যায়। এবং ইনফ্লেক্সিবল মানে যেটাকে পরিবর্তন করা যায় না। জেনারেলি প্রেফিক্স হিসেবে ইন অথবা এ অথবা আন কোনো শব্দের প্রথমে থাকলে সেটা নট হিসেবে ব্যবহৃত হয় জেনারেলি। তো ইনফ্লেক্সিবল মানে কি? যেটাকে পরিবর্তন করা যায় না। আমরা তাহলে অ্যাডামেন্টের সিনোনিম হিসেবে স্টিফ, ইনফ্লেক্সিবল, চাইলে কিছুটা কাছাকাছি রুড আসতে পারে, অথবা স্টাবার্ন শব্দটাও এর সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে এর অ্যান্টোনিম হবে ইয়েল্ডিং। এই ইয়েল্ড শব্দটার দুটো মানে আছে। মূলত কৃষিকাজ বা উৎপাদন করার ক্ষেত্রেও আমরা ইয়েল্ড শব্দটাকে ব্যবহার করি প্রডিউস অর্থে। ইয়েল্ড শব্দের আরেকটা অর্থ যে সহজে আত্মসমর্পণ করে দেয়, যে সহজে ফ্লেক্সিবল অর্থাৎ নিজের মতামত পরিবর্তন করে ফেলে, যে সারেন্ডার করে, তাকে আমরা ইয়েল্ডিং বলতে পারি। ফ্লেক্সিবল তো অবশ্যই ইনফ্লেক্সিবলের অপোজিট শব্দ হিসেবে ব্যবহৃত হবে। চলে আসি দ্বিতীয় শব্দ, বলছে অ্যাডভার্স। অ্যাডভার্স শব্দটার অর্থ হচ্ছে প্রতিকূল, অর্থাৎ সিচুয়েশন যখন তোমার উল্টো দিকে থাকে, অর্থাৎ তোমাকে নানা কাজ করতে নানা রকম ভাবে বাধা দেয়, এরকম পরিস্থিতিকে আমরা অ্যাডভার্স সিচুয়েশন বলে থাকি। এর নেমোনিক্স হিসেবে আমরা এই ভিইআর এই শব্দটাকে নিচ্ছি এবং মনে রাখছি ভার্সেস। তো মাথায় রাখবে, ভার্সেসে যদি কেউ থাকে, অর্থাৎ তোমার উল্টো দিকে তোমাকে আটকাচ্ছে এমন যদি কেউ থাকে, তাহলে পরিস্থিতি স্বাভাবিকভাবে প্রতিকূল হবেই। তাহলে এই ভার্সেস শব্দটা থেকে আমরা অ্যাডভার্স শব্দটাকে মাথায় রাখতে পারি। এর সিনোনিমাস ওয়ার্ড হবে আনফেভারেবল অথবা হোস্টাইল, এবং এই দুটোই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হোস্টাইলের নাউন ফর্ম হবে হোস্টিলিটি। ওয়ার্ড হিসেবে হোস্টিলিটিও কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ারে এসেছে। উল্টো দিকে এর অ্যান্টোনিম হবে ফেভারেবল, ফ্রেন্ডলি অথবা অ্যামিকেবল, অ্যামিয়েবল, অ্যাফাবল। এই শব্দগুলো অ্যাডভার্সের অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। আর সিনোনিম হিসেবে তো আমি বললাম হোস্টাইল, আনফেভারেবল এই জাতীয় শব্দ অ্যাডভার্সের সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। তাহলে কি বললাম? ভার্স। ভার্স বলতে বোঝায় ভার্সেস। এই সেন্সে মাথায় রাখবো, তোমার ভার্সেসে কেউ যদি থাকে তাহলে সে তোমাকে বাধা দেবে তোমার কাজে। পরের শব্দ অ্যালে। অ্যালে শব্দের মানে হচ্ছে প্রশমিত করা অথবা শান্ত করা। একটু মজার ছলে আমরা মনে রাখতে পারি, মনে করো কোনো বাচ্চা কাঁদছে, তাকে আমরা শান্ত করব কি করে? আমরা বলবো অ্যালে 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 অ্যালে। খুব মজার শোনালেও আমাদের কিন্তু এই নেমোনিক্সটা বেশ কাজে লাগবে। তাহলে এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিম হতে পারে কাম অথবা প্যাসিফাই। এই প্যাসি শব্দটার মানে হচ্ছে শান্ত করা। দেখবে বাচ্চাদের মুখে একটা ছোট্ট প্যাসি গুজে দেয়া হয় যাতে সে কান্নাকাটি না করে, একদম ছোট বাচ্চাদের। আমরা বলি না যে তোমার প্যাসিটা কোথায়? তো এই যে প্যাসিফাই, এটা এর সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। এর আরো বেশ কিছু সিনোনিম আছে, যেমন অ্যাপিস বলতে পারি, তারপর অ্যালিভিয়েট বলতে পারি, অ্যাসুয়েজ বলতে পারি। এগুলো অ্যালে শব্দটার সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। এখানে যদি অ্যালে না থেকে অ্যালি থাকে তাহলে সেটা কিন্তু সরু গলিকে বোঝায়। চলে আসি পরের শব্দ অ্যাকর্ড। অ্যাকর্ড শব্দের অর্থ হচ্ছে আ কর্ড। এইভাবে মনে রাখতে পারি, আ কর্ড মানে একটাই কর্ড থাকবে, অর্থাৎ একমত,
ঐক্যমত্য এবং এগ্রিমেন্ট, এইভাবে বিষয়টাকে আমরা মনে রাখতে পারি। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি, গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ কিছু বইতে সাবজেক্ট ভার্ব অ্যাকর্ড নামেও দেয়া রয়েছে, অথবা সাবজেক্ট ভার্ব কনকর্ড এই নামেও রয়েছে। তাহলে অ্যাকর্ড বলো, কনকর্ড বলো, অথবা এগ্রিমেন্ট বলো, এই প্রত্যেকটাই একে অপরের সিনোনিম হিসেবে কাজ করবে। আমরা এইভাবে মাথায় রাখতে পারি, এ কর্ড অর্থাৎ একটাই কর্ড আছে, তাহলে একটা কর্ড থেকে একই রকম সুর বেরোবে, তার মধ্যে কোনো বিরোধিতা আসবে না, সবাই সহমত হবে, সবাই একমত হবে। তো অ্যাকর্ড শব্দটা এইভাবে মনে রাখবো। স্বাভাবিকভাবে এর অপোজিট শব্দ বা অ্যান্টোনিম হবে ডিসএগ্রিমেন্ট অথবা ডিসকর্ড। কোনো শব্দের প্রথমে প্রেফিক্স হিসেবে ডিস যদি থাকে, সেটাও কিন্তু নট বা নট অ্যালাউ এই অর্থে ব্যবহৃত হয়। চলে আসি পরের শব্দে, বলছে অ্যাডাল্টারেট। দেখো শব্দটার মধ্যেই রয়েছে অ্যাডাল্ট। মনে করো কোনো একটা বাচ্চা, তাহলে বাচ্চা কেমন হবে? নিষ্পাপ হবে এবং তার মধ্যে পিওরিটি থাকবে। এবার তুমি যদি তাকে অ্যাডাল্ট করে দাও, নানা রকম কথা শুনিয়ে, নানা রকম গল্প বলে, তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে শৈশবটা, যে শিশুসুলভ ভাবটা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং তার মধ্যে ভেজাল মিশবে। তো এই ভেজাল মেশানো, এটাকে আমরা বলি অ্যাডাল্টারেট। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মনে করো গোয়ালা দুধে জল মেশাচ্ছে, তখন আমরা কি বলবো? অ্যাডাল্টারেটিং ওয়াটার ইনটু মিল্ক। এই অর্থে অ্যাডাল্টারেট শব্দটা ব্যবহার করি। এর সিনোনিম বলতে বোঝায় মেক ইমপিওর, আর যদি এটার অ্যান্টোনিম বলি তাহলে পিউরিফাই, ক্লিনেস এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। চলে আসি পরের শব্দ, অ্যাজিলিটি। অ্যাজিলিটি শব্দের অর্থ হচ্ছে ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা মানে খুব দ্রুত। খেয়াল করে দেখবে, তুমি রাত্রিবেলা ঘুমোচ্ছ, পাশে একটা বড় আওয়াজ হলো, একটা বিশাল জোরে আওয়াজ হলো, তোমার ঘুম ভাঙলো না, কারণ তুমি একেবারে ডিপ নিদ্রায় শায়িত। অন্যদিকে তোমার বাড়িতে যে কুকুরটি রয়েছে, তার জন্য অতটা বেশি শব্দের দরকার নেই। মনে করো কিছুটা দূর থেকে রাত্রিবেলা দুটো লোক হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সেই পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল, তাহলে কে বেশি অ্যাজাইল? অ্যাজাইল বেশি হচ্ছে ওই কুকুরটা। অর্থাৎ যে কোনো কিছু অনুভব করার সাথে 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 অ্যাকশন নিতে পারবে বা সাথে সাথে সজাগ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো অ্যাজাইল। এবং এই অ্যাজাইল থেকেই এসেছে অ্যাজিলিটি। এবার ভেবে দেখো, একজন মোটা মানুষ আর একজন রোগা মানুষ, কে বেশি অ্যাজাইল হবে? আমরা যদি দৌড়ের প্রেক্ষিতে বলি, যদিও এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে একটু রোগা পাতলা, যে একটু শীর্ণ, সে স্বাভাবিকভাবে একজন অতিরিক্ত চেহারা বা একটু ভারী চেহারার মানুষের থেকে জোরে দৌড়বে। তাহলে আমরা এইভাবেও মাথায় রাখতে পারি, যদি হও ফ্র্যাজাইল তবে হবে অ্যাজাইল। কি বললাম? যদি হও ফ্র্যাজাইল তবে হবে অ্যাজাইল। যদিও ফ্র্যাজাইল শব্দটাও কিন্তু নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়। তাহলে এর সিনোনিম হবে নিম্বলনেস অথবা অ্যালাক্সিটি। এবং অ্যান্টোনিম স্লাগিশ। স্লাগিশ শব্দের মানে হচ্ছে স্লথ, মানে অত্যন্ত ধীর, অত্যন্ত ক্লামজি, এটাকে বলা হয় স্লাগিশ। এবং কোন শব্দের শেষে যদি নেস এই সাফিক্সটা যুক্ত হয়, সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। চলে আসি পরের শব্দে, অ্যাডমনিশ। অ্যাডমনিশ শব্দের মানে হচ্ছে ভর্ৎসনা করা এবং সতর্ক করা, দুটো অর্থেই কিন্তু ব্যবহৃত হয়। এটাকে আমরা মনে রাখতে পারি, অ্যাডমিন তোমাকে বলছে ইস। ইস শব্দটা বাংলায় কি অর্থে ব্যবহৃত হয়? কোনো কিছু খারাপ, তার অভিব্যক্তি স্বরূপ ব্যবহৃত হতে পারে ইস। তাহলে তুমি মনে করো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করলে যেখানে অ্যাডমিন সাথে সাথে ইস বলল, অর্থাৎ তোমাকে কিছুটা ডেরোগেট করলো, তোমাকে কিছুটা ভর্ৎসনা করলো এবং সতর্ক করে দিল ভবিষ্যতে এই ধরনের পোস্ট যেন আর না দেখি, তাহলে এর সিনোনিম হবে ওয়ার্ন অথবা রিপ্রুভ। রিপ্রুভ মানে ভর্ৎসনা করা। অ্যান্টোনিম হিসেবে আমরা প্রেইজ অথবা কমেন্ট শব্দটা ব্যবহার করতে পারি। এই কমেন্ট শব্দটার থেকে আমরা আরো একটা শব্দ শিখে নেব, সেটা হচ্ছে কমেন্ডেবল। কমেন্ডেবল হচ্ছে তোমার
অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আর প্রেইজ শব্দকে আমরা প্রেইজ ওয়ার্ড দিই, এতেও কনভার্ট করতে পারি। চলে আসি পরের শব্দ, বলছে অ্যাসুয়েজ। এবার অ্যাসুয়েজ শব্দটার মানে কোনো কিছুকে প্রশমিত করা, কোনো কিছুকে তোমার শান্ত করা। অর্থাৎ কেউ রেগে আছে, কারুর কোথাও ব্যথা আছে, এইগুলোকে কমানো, এটাকে বলা হয় অ্যাসুয়েজ। এটা কিভাবে মনে রাখতে পারি যদি এর নেমোনিক্স মাথায় রাখি? আমরা একটু অন্যরকম ভাবে ভাববো, বাংলা ইংরাজি মিশিয়ে। আশুক, এজ। এজ মানে কি? বয়স। তুমি অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছো, তুমি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছো, এবং তোমার মা বলছে, বাবা বলছে, বা কোনো বন্ধু বলছে যে আসুক এজ, আর একটু বয়স বাড়ুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। বয়স এক আশ্চর্য মলম, সকল ক্ষতে প্রলেপ মেরে দেয়। তো এইভাবে আমরা আশুক এজ, অ্যাশু এজ মনে রাখতে পারি। অথবা আমরা এটাও মাথায় রাখতে পারি আ সেজ। সেজ কে? এমন একজন ব্যক্তি যে সব সময় শান্ত থাকে, সবকিছুকে শান্ত রাখার চেষ্টা করে, একেবারে ঋষি মনীষী টাইপের ব্যক্তিকে আমরা সেজ বলে থাকি। তাহলে এর সিনোনিম কি হবে? ইজ অথবা লেসন। লেসন বলতেও কমানোকে বোঝায়। অ্যান্টোনিম হিসেবে আমরা ইন্টেন্সিফাই শব্দটাকে অথবা অ্যাগ্রাভেট শব্দটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই অ্যাসুয়েজ শব্দের সিনোনিম হিসেবেও কিন্তু প্যাসিফাই, অ্যালিভিয়েট, অ্যাপিজ এই শব্দগুলো ব্যবহৃত হতে পারে। যখন আমি অ্যালিভিয়েট বললাম, ঠিক দেখলাম এর পরের শব্দটাই অ্যালিভিয়েট করা আছে। তাহলে অ্যালিভিয়েট আমরা কিভাবে মনে রাখবো? এটার মানেও তো একই হবে। মনে রাখবো যে একটা আমরা হিন্দু মাইথোলজিকে এক্ষেত্রে মাথায় রাখতে পারি। প্রথম রাখলাম অ্যালিভিয়েটের অল, ALL, তারপরে EVI এইটুকুনিকে রাখলাম, আর লাস্টে কি রাখলাম? ATE, এট। শুধু এখানে একটা এক্সট্রা আমরা এল অ্যাড করে দেব। কি অ্যাড করে দেব? এল অ্যাড করে দেব, ইভিল। মনে করে দেখো সেই সমুদ্র মন্থনের গল্পটা, যদি সেই বিষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো, তাহলে সব মানুষ, সমস্ত দেবতা, তারা একটা চরম অবস্থার মধ্যে পড়তো, একটা নিদারুণ ব্যথার মধ্যে পড়তো। কিন্তু মহাদেব সমস্ত ইভিল, সমস্ত বিষকে খেয়ে নিয়েছিল। তাতে কি হলো? পৃথিবীর যে দুঃখ কষ্ট, সেটা উপশম করা গেল। তাহলে এর সিনোনিম হিসেবে রিলিভ, অ্যাসুয়েজ এই শব্দটা ব্যবহার করা যাবে, এবং অ্যান্টোনিম হিসেবে এক্সাসারবেট, ওয়ার্সেন এই শব্দটা ব্যবহার করা যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই যে ACER অথবা ACRI, এটার মানেও হচ্ছে বিটার, এবং এটা কিন্তু রুট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। কোনো শব্দের মধ্যে যদি ACER, ACRI এই জাতীয় রুট থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেইটা বোঝাবে কাকে? বিটারনেসকে বোঝাবে, স্টিঙ্গিংকে বোঝাবে, কোনো কিছু বিষাক্ত এমন কোনো কিছুকে বোঝাবে। আর আমরা ভার্সেন শব্দটার মানে জানবো ব্যাড ভার্স। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যখন আমি ভার্সেন করছি তখন সেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভার্সেন শব্দের মানে হচ্ছে বিষয়টাকে আরো খারাপ করা, যে অবস্থায় আছে সেটাকে আরো খারাপ করা, অর্থাৎ ফ্যান দ্য ফায়ার এই অর্থেও আমরা ইডিওমেটিক্যালি বলতে পারি। চলে আসি পরের শব্দ। পরের শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অলট্রুইস্ট। অলট্রুইজম, অলট্রুইস্টও হতে পারে, পার্সন হলে আমরা বলবো অলট্রুইস্ট, আর অলট্রুইজম এই ধারণাটাকে বলবো। তো সবার প্রথম যেটা মাথায় রাখবো, যে এই অলট্রুইস্ট কাকে বোঝাবো। অল শব্দের অর্থ আমরা যদি রুট ওয়ার্ড হিসেবে ভাবি, তাহলে তার মানে হচ্ছে আদার। রুট ওয়ার্ড হিসেবে যদি দেখি, কোনো শব্দে যদি AL থাকে রুট ওয়ার্ড হিসেবে, তাহলে তার মানে দাঁড়াবে আদার। অর্থাৎ যে নিজের জন্য নয়, বরং অন্যের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে, অন্যকে ভালোবাসছে, অন্যর জন্য অনেক কিছু করছে, কাইন্ড, এই ধরনের বিষয়কে আমরা বলবো অলট্রুইজম। তো এটাকে আমরা কিভাবে মাথায় রাখতে পারি? আমরা মাথায় রাখতে পারি নেমোনিক্স দিয়ে, অল ট্রাস্ট। ট্রুইজমকে আমরা মাথায় রাখলাম অল ট্রাস্ট, তার মানে যে ধরনের ব্যক্তিকে সবাই ট্রাস্ট করে, সে তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে
পরার্থপরতার ওপর জোর দেবে। পরার্থপরতা মানে কি? নিজের জন্য নয়, সেলফিশ নয়, অন্যের জন্য যে করবে, অন্যের জন্য যে ভাববে। এর খুব সুন্দর একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ফিল্যান্থ্রপিক। আর এই ফিল্যান্থ্রপি বিষয়টা, এই গুণাবলীটা যার মধ্যে রয়েছে, তাকে বলা হবে ফিল্যান্থ্রপিস্ট। এইবার এই ফিল্যান্থ্রপির শব্দটার মধ্যেও রুট ওয়ার্ড রয়েছে। কোনো শব্দের শুরুতে যদি ফিল থাকে, তার মানে হচ্ছে লাভ। কোনো শব্দে যদি অ্যানথ্রপ থাকে, তার মানে হচ্ছে হিউম্যান বিং। এবং কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে যদি আইএসটি থাকে, সেটার মানে হচ্ছে পার্সন। তাহলে যে পার্সন লাভ হিউম্যান বিং, অর্থাৎ সমগ্র মানব জাতিকে, ম্যানকাইন্ডকে ভালোবাসে, তাকে আমরা বলবো ফিল্যান্থ্রপিস্ট। আমরা এইভাবেও বিষয়টাকে ভাবতে পারি, এই যে মাঝখানে অ্যানথ্রপ শব্দটি রয়েছে, এই অ্যানথ্রপ শব্দের সঙ্গে তুমি যদি লজি যোগ করো, লজি শব্দের মানে কি? স্টাডি। তাহলে আমরা পাবো অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কাকে বলা হয়? তোমার স্টাডি অফ হিউম্যান বিং। তো এক্ষেত্রে আমরা বুঝলাম যে অ্যানথ্রোপোলজি মানে যদি স্টাডি অফ হিউম্যান বিং হয়, তাহলে অ্যানথ্রপ শব্দটা ডেফিনেটলি হিউম্যান বিং অর্থে ব্যবহৃত হবে। এই যে ফিল শব্দটা রয়েছে, এই ফিল শব্দটার মানে হচ্ছে লাভ। এবং খেয়াল করে দেখবে, ফিল যেখানে যেখানে তোমরা পাবে, সেটা লাভ অথবা ফ্রেন্ডশিপ অর্থেই ব্যবহৃত হবে। যেমন যে ইংরাজি ভালোবাসে, তাকে আমরা বলবো অ্যাংলোফাইল। তাহলে এই যে অ্যাংলোফাইল, এর মধ্যেও কিন্তু PHIL এটা রয়েছে। যে ফরাসি ভাষা, ফরাসি মানুষজনদেরকে ভালোবাসে, তাদেরকে বলা হবে ফ্র্যাঙ্কোফাইল। এবং যে তোমার জার্মানকে ভালোবাসে, তাকে বলা হবে জার্মোফাইল। একই রকম ভাবে যে বই পড়তে ভালোবাসে, তাকে বলা হবে বিবলিওফাইল। এই বিবলিও শব্দটা বুকের রুট ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে সিনোনিম হিসেবে ফিল্যান্থ্রপিক দেয়া নেই, এটা তোমরা একটু অ্যাড করে নিও। এখানে দেয়া আছে আনসেলফিশ ডিভোশন। তাহলে অ্যান্টোনিম হবে সেলফিশনেস অথবা গ্রিড। খেয়াল করে দেখবে আরো একটা বিষয়, নাউনের সিনোনিম কিন্তু নাউনই হবে, অ্যাডজেক্টিভের সিনোনিম কিন্তু অ্যাডজেক্টিভই হবে। যদি কোনো ক্ষেত্রে অল্ট্রুইজমের ক্ষেত্রে অপশানে সেলফিশ থাকে, সেটা তার উত্তর হবে না, যতই মিনিং এর দিক থেকে সেটা কাছাকাছি হোক। নাউনের সিনোনিম নাউন বা প্রোনাউন হবে, প্রোনাউন তো দেবে না যদিও। অ্যাডজেক্টিভের সিনোনিম আমরা অ্যাডজেক্টিভই লিখব, ভার্বের সিনোনিম ভার্ব আমরা লিখব। চলে আসি পরের শব্দ। পরের শব্দ বলছে অ্যাক্রিমোনিয়াস। খেয়াল করে দেখো, আমরা অলরেডি অ্যাক্রি শব্দটা একটু আগেই আলোচনা করলাম। কোনো শব্দের প্রথমে যদি অ্যাসার অথবা অ্যাক্রি এই দুটো শব্দ থাকে বা রুট থাকে, শব্দ বলা ঠিক নয়, তাহলে সেটা কিন্তু বিটারনেসকে বোঝায়। অর্থাৎ বিটার, কোনো কিছু তেতো বা তিক্ত, এরকম অর্থে ব্যবহৃত হয়। এবং এটা মূলত রিলেশনশিপ অথবা ডিসপিউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাক্রিমোনিয়াস ডিসপিউট, আমরা বলতে পারি অ্যাক্রিমোনিয়াস রিলেশনশিপ। তো অ্যাক্রিমোনিয়াস শব্দটার রুট হচ্ছে অ্যাক্রি। এই অ্যাক্রি থেকে আরো বেশ কিছু শব্দ আমরা পাই, যেমন অ্যাক্রিড। অ্যাক্রিড শব্দের অর্থ কিন্তু যেটা খুব হাই পিচ অথবা হাই টোনের বিষ অথবা ওরকম খারাপ কিছু যার মধ্যে মিশে রয়েছে। যেমন আমরা বলতে পারি অ্যাক্রিড স্মোক, অর্থাৎ একটা বিষাক্ত ধোঁয়া। এছাড়াও ACER দিয়ে অ্যাসারেট শব্দটাকেও আমরা ব্যবহার করতে পারি। একই রকম ভাবে অ্যাসারবিক শব্দটাকেও আমরা ব্যবহার করতে পারি। তোমরা যখন দেখবে SSC CGL এর পরীক্ষা দেবে, একটা প্যাসেজ দেয়া থাকে এবং তার উপর থেকে একটা প্রশ্ন করা হয়, যেটা ছাত্রছাত্রীরা অনেক সময় ছেড়ে দেয়, যে এই প্যাসেজের টোন কি। তো অ্যাসারবিক সেরকমই একটা টোন হিসেবেও ব্যবহৃত হতে পারে। অ্যাসারবিক টোন বলতে যার মধ্যে একটা তিক্ততা, একটা শ্লেষ, এই জাতীয় ভাবধারা মিশে রয়েছে। তাহলে এর সিনোনিম হিসেবে আমরা স্টিঙ্গিং, কস্টিক, বিটার পাচ্ছি, এবং অ্যান্টোনিম হিসেবে আমরা জেন্টল অথবা হারমোনিয়াস শব্দটাকে পাচ্ছি। চলে আসি পরের শব্দ, অ্যানোমালি। এবার দেখো কিভাবে মাথায় রাখতে পারি। অ্যানোমালি বলতে যেটা বোঝানো হয় যে যেটা নর্মাল নয়। আমরা একটু আগেই বলেছি যে এ অথবা ইন অথবা আন যদি প্রেফিক্স হিসেবে থাকে,
তার মানে হচ্ছে নট। তাহলে এটা দিয়েও আমরা মাথায় রাখতে পারি এ নোমালি। নোমালটাকে আমরা মাথায় রাখবো নর্মাল, তার মানে যেটা নর্মাল নয় সেটাই তো অস্বাভাবিক। এছাড়াও বেশ কিছু মজার মজার ভাবে তোমরা বিষয়টাকে মাথায় রাখতে পারো। আমরা জানি MAL মাল, এই শব্দটা বাংলায় কিন্তু সুরা অর্থেও ব্যবহৃত হয়। তাহলে স্বাভাবিকভাবে তুমি যদি অত্যন্ত সুরাপান করো তোমার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যাবে। তবে এই সমস্ত মজার বিষয় বাদ দিয়ে আমরা টেকনিক্যালি রুটওয়ার্ড দিয়েও শব্দটাকে বিচার করতে পারি। মাঝখানে রয়েছে MAL ম্যাল। এই ম্যাল শব্দটার মানে রুটওয়ার্ড হিসেবে ব্যাড। এখান থেকেই আমরা পাবো হচ্ছে ম্যাল প্র্যাকটিস, ম্যাল ফাংশন ইত্যাদি শব্দ। তাহলে শব্দের মধ্যেই যদি ম্যাল শব্দটা থাকে সেটা তো অস্বাভাবিক হবেই। একই রকম ভাবে তাহলে এর সিনোনিম হিসেবে আমরা ইরেগুলারিটি, অর্থাৎ যেটা রেগুলার হচ্ছে না সেটাকে আমরা বোঝাবো। অ্যান্টোনিম হিসেবে নর্ম, রেগুলারিটি এগুলো সিনোনিম হতে পারে। 13 নম্বর শব্দ নিয়ে আমাদের বিশেষ কিছু আলোচনা করার দরকার নেই, কারণ অ্যাপটিটিউড তোমরা বেশ কিছু বইয়ের নামেও পেয়েছো। রিজনিং অ্যাপটিটিউড, তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এর মানে বোঝায় হচ্ছে বুদ্ধি অথবা দক্ষতা। এর সিনোনিম হিসেবে ফিটনেস অথবা ট্যালেন্ট হতে পারে, এবং ইনেপনেস অথবা ইনকম্পিটেন্স এটা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। চলে আসি পরবর্তী শব্দ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বি শব্দটার রুটওয়ার্ড হিসেবে মানে হচ্ছে টু। অ্যাম্বি শব্দটা যেখানেই তুমি পাবে তার মানে হচ্ছে টু। যেমন খুব ইম্পর্টেন্ট একটা শব্দ আমরা পাবো অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটার কাকে বলা হয়? অ্যাম্বিডেক্সটার সেই পার্সনকে বলা হয় যার দুহাত একসাথে চলে, বাংলায় বললে সব্যসাচী। অ্যাকচুয়ালি দুহাত একসাথে চলে এটা তার পরিবর্তিত অর্থ। গ্রিক ভাষায় ডেক্সটার শব্দের অর্থ হচ্ছে ডান হাত। তো গ্রিক মানুষরা মনে করতেন মানুষের পয়া হাত বা ভালো হাত হচ্ছে ডান হাত, এবং বাম হাতটা হচ্ছে তার অপয়া হাত। এবার দেখো এই ধরনের ভাবধারা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেও রয়েছে। তোমাকে কেউ যদি টাকা দেয়, আমি বা তুমি সাধারণত ডান হাতেই নিতে পছন্দ করি, এবং বাম হাত দিয়ে নিলে আমরা একবার একটু সরি বলে নিই যে আরে সরি, বাম হাতে টাকাটা নিলাম। তো সেরকম ভাবে গ্রিকের মানুষদের কাছে ডেক্সটার শব্দটা অর্থাৎ ডান হাতটা ছিল পয়া হাত, এবং বাম হাতটা তাদের ধারণা ছিল অপয়া হাত, এবং বাম হাতকে তারা বলতো সিনিস্টার। তো যাদের অ্যাম্বি ডেক্সটার মানে দুখানা ডান হাত, তাদেরকে বলা হতো অ্যাম্বিডেক্সটারাস। এবার কারুর তো আর দুটো ডান হাত হয় না, এর মানে দাঁড়াতো যার বাম হাতটাও ডান হাতের মতো কার্যকরী তাকে বলা হয় অ্যাম্বিডেক্সটার। একই রকম ভাবে যার ডান হাতটা বাম হাতের মতো অকার্যকরী অর্থাৎ লুলা, অপয়া এই ধরনের মানে বোঝাবে তাকে বলা হবে অ্যাম্বিসিনিস্টার। তো যাই হোক, আমি এই শব্দের বাইরেও কিছু শব্দ আলোচনা করে দিচ্ছি, যদিও এখানে 30টা দেখাচ্ছে, হয়তো দেখা যাবে 40টা শব্দ আমরা আলোচনা করে দেব। এসপি বক্সিতে এ দিয়ে 50টা শব্দ রয়েছে, তার মধ্যে 30টা এখানে আমি তুলেছি। তাহলে অ্যাম্বিগুয়াস শব্দের মানে কি? ডাউটফুল ইন মিনিং। ডাউটফুল ইন মিনিং শব্দটা আমরা কিভাবে বোঝার চেষ্টা করব? যেমন দেখবে আমাদের কথাবার্তার মধ্যে একটা টোন থাকে, আর একটা থাকে বক্তব্য। আমরা অনেক সময় যে বক্তব্য রাখি টোনটা ঠিক তার উল্টো কথা বলে। ফর অ্যান এক্সাম্পল, ধরো বলা হলো যে স্যার পরীক্ষা কি হবে? আমি বললাম হুম হবে। তো এই যে হবে বললাম, আমি বলছি হবে, কিন্তু টোনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি হওয়ার সম্ভাবনা খুব কম। তো জোক অ্যাপার্ট, আমরা এর সিনোনিম হিসেবে ডাউটফুল ইন মিনিং এটাকেই লিখব। অ্যান্টোনিম হিসেবে যেটা ক্লিয়ার, যেটা আনঅ্যাম্বিগুয়াস, যার মধ্যে ক্ল্যারিটির কোনো কিছু নেই, তাকে আমরা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করব। ক্ল্যারিটি বলতে বোঝায় স্পষ্টতা, তো অ্যাম্বিগুয়াস বলতে বোঝায় অস্পষ্ট। তাহলে কোনো শব্দের অর্থ যদি দুটো হয় তাহলে আমি কোনটা নেব? এইটাকে আমরা বলি অ্যাম্বিগুয়াস। দুটো অর্থ এটাও হতে পারে ওটাও হতে পারে। তো এই ধরনের শব্দকে, এই ধরনের স্পিচকে আমরা অ্যাম্বিগুয়াস বলে থাকি। পরের শব্দ হচ্ছে অ্যাবজিওর। অ্যাবজিওর শব্দটার সাথে সাথে আরো একটা শব্দ আমি শিখিয়ে দেব, এটাও এসবি বক্সিতে আছে, এখানে তোলা হয়নি, সেটা হচ্ছে অ্যাডজিওর। অ্যাবজিওর আর অ্যাডজিওর, অ্যাডজিওর শব্দটার মানে হচ্ছে রিকোয়েস্ট, আর অ্যাবজিওর শব্দটার মানে হচ্ছে গিভ আপ।
গিভ আপ মানে কি? হাল ছেড়ে দেয়া, বর্জন করা। এই যে এ বি শব্দটা রয়েছে, এটা একটা রুট ওয়ার্ড। হ্যাঁ, এই এ বি শব্দটার মানে হচ্ছে তোমার অ্যাওয়ে, এবং এখান থেকেই তোমার অ্যাবসেন্ট এই জাতীয় শব্দগুলো এসেছে। অর্থাৎ অ্যাবসেন্ট মানে কি? দূরে থাকা, স্কুলে না আসা, ক্লাসে প্রেজেন্ট না থাকা, এইভাবে বিষয়টা হয়ে থাকে। আচ্ছা, তো আমি তোমাদের বারবার অ্যাডজিওর করব অ্যাবজিওর না করার জন্য। আই রিপিট, আমি তোমাদেরকে অ্যাডজিওর করছি অ্যাবজিওর না করার জন্য। তো অ্যাবজিওরের সিনোনিম হচ্ছে গিভ আপ, আর অ্যান্টোনিম মেনটেন অথবা আপহোল্ড এই হিসেবে ব্যবহৃত হবে। চলে আসি পরবর্তী শব্দ। পরবর্তী শব্দ হচ্ছে অ্যালেজ। এই অ্যালেজ শব্দটা থেকে এসেছে অ্যালিগেশন। অ্যালিগেশন বলতে বোঝায় চার্জ উইদাউট প্রুফ। অর্থাৎ তুমি কারুর নামে কোনো অভিযোগ আনছো, কিন্তু সেই অভিযোগের সপক্ষে তোমার কাছে অ্যাম্পেল টেস্টিমনি নেই, তোমার কাছে উপযুক্ত বা যথেষ্ট প্রমাণ নেই। তো এই ধরনের অ্যালিগেশন, সেটারই ভার্ব ফর্ম হচ্ছে অ্যালেজ। অর্থাৎ তোমার কাছে কমপ্লিট কোনো প্রমাণ নেই, কিন্তু তুমি তার নামে অভিযোগ জানাচ্ছ। অনেক ক্ষেত্রে সেই অভিযোগ মিথ্যেও হতে পারে, আবার আংশিক সত্যও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে এর সিনোনিম হবে চার্জ উইদাউট প্রুফ। এর অ্যান্টোনিম কি আর ব্যবহার করা যেতে পারে? চলে আসি পরের শব্দ, একমে। একমে বলতে বোঝায় সর্বোচ্চ বিন্দু। সিনোনিম হিসেবে আমরা পিনাকেল, অ্যাপেক্স, টপ এগুলো ব্যবহার করতে পারি। এর নেমোনিক্স হিসেবে আমরা একনি শব্দটাকে রাখতে পারি। একনি মানে কি? ব্রণ। মাথায় রাখবে, তোমার নাকের উপর যদি একটা ব্রণ হয়, সেটা অনেক বেশি উঁচু হয়ে যাবে। তাহলে সেই উঁচুটাই হচ্ছে শীর্ষ। এই তোমার মুখ, এই তোমার মাথা, এর ওপর মনে করো একটা এত বড় ফোড়া হলো, একটা ব্রণ হলো, যদিও মাথায় ব্রণ হয় না। কিন্তু কথার কথা, যে অংশটায় তোমার ব্রণ হচ্ছে, একনি হচ্ছে, সেই জায়গাটা তো উঁচু হয়ে যাবে। তো সেই উঁচু বিন্দু বা শীর্ষ বিন্দুকে বলা হয় তোমার পিনাকেল অথবা একমি অথবা অ্যাপেক্স ইত্যাদি। মনে করো তুমি সাফল্যের শীর্ষবিন্দুতে রয়েছো, এই শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা একমি, পিনাকেল এগুলো ব্যবহার করতে পারি। আরেকটি শব্দ আছে জেনিথ। জেনিথ শব্দটাও কিন্তু এর সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। তুলনামূলকভাবে এর অ্যান্টোনিম হিসেবে আমরা বটম অথবা নদীর শব্দটাকে ব্যবহার করব। দেখবে যদি কোনো জায়গায় একটা নদী থাকে, তাহলে নদীর একদম তলদেশ বা নিচের বিন্দু থাকবে, তো সেটাকেই বলা হবে নদীর। আচ্ছা, এটা কিন্তু নদীর সাথে কোনো সম্পর্কিত নয়, আমি নেমোনিক্স হিসেবে বললাম। পরের শব্দ হচ্ছে অ্যানালজি। অ্যানালজি বলতে বোঝায় হচ্ছে সিমিলারিটি। মূলত দুটো বিষয়ের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করে যে সাদৃশ্য পাওয়া যায়, তাকে বলা হয় অ্যানালজি। এর অ্যান্টোনিম হিসেবে আমরা ডিসিমিলারিটি অথবা কন্ট্রাস্ট এইটাকে ব্যবহার করব। পরের শব্দ হচ্ছে অ্যাপ্রেইজ। অ্যাপ্রেইজ শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা। খেয়াল করে দেখো, এর মধ্যে প্রেইজ আছে, প্রথম এপিটাকে বাদ দিলে আমরা পাচ্ছি প্রশংসা। তাহলে তুমি যদি কাউকে প্রশংসা করো, নিশ্চয়ই তো তুমি তার সম্পর্কে আগে জেনে নিয়েছো, তার সঠিক মূল্যায়ন করার পরেই তো আমি তার প্রশংসা করব। তো প্রেইজ করতে হলে আমাকে অ্যাপ্রেইজ করতে হবে। তবে একই রকম আরেকটি শব্দ আছে অ্যাপ্রাইজ, অর্থাৎ এই এটা নেই, এটাও এসপি বক্সির একটা শব্দ, যেটা আমি এখানে তুলিনি, কারণ এই শব্দের মাধ্যমেই আমি আলোচনা করে দেব। APPRISE, অ্যাপ্রাইজ শব্দটা এ নেই, এটার মানে হচ্ছে ইনফর্ম করা। মাথায় রাখো, তুমি যদি কাউকে অ্যাপ্রেইজ করো, সাথে সাথে তাকে অ্যাপ্রাইজও করে দেবে, অর্থাৎ মূল্যায়ন করার সাথে সাথে তাকে ইনফর্ম করে দেবে। তাহলে অ্যাপ্রেইজের সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে এস্টিমেট দ্য ভ্যালু অফ, কোনো কিছুর সঠিক দাম কত, মূল্য কত, সেইটা নির্ধারণ করা। সিনোনিম হিসেবে ব্যবহৃত আলাদা শব্দ আর কিছু লিখিনি। অ্যান্টোনিম হিসেবে আমরা ইগনোর, আন্ডার ভ্যালু, কন্ডোন এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারি। অ্যালোকেট শব্দটার অর্থ হচ্ছে বরাদ্দ করা। দেখবে কোথাও যদি বন্যা হয়, আর্থকুয়েক হয়, আমরা যে টাকাটা সেই খাতে বরাদ্দ করি তাকে বলা হয় অ্যালোকেট। এর নাউন ফর্ম হচ্ছে অ্যালোকেশন। সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করব তোমার ইয়ারমার্ক অথবা সেট অ্যাসাইডকে। এখানে বলে রাখি, এই যে এল মানে আমি আগেও বলেছি আদার, তার মানে এটা নিশ্চয়ই অন্যের জন্য বরাদ্দ হয়, তাই জন্য অ্যালোকেট শব্দটা এসেছে।
এর অ্যান্টোনিম হুবহু হবে না, তবে কাছাকাছি স্কোয়ান্ডার অথবা মিসইউজ হতে পারে। মানে ভুল খাতে অপচয়। স্কোয়ান্ডার বলতে বা মিসইউজ বলতে বোঝায় টাকা নয় ছয় করা, ঠিকঠাক খাতে ব্যবহার না করা। অ্যাডভার্স আমরা যখন পড়েছি, অ্যাডভার্সিটি আলাদা করে পড়ার দরকার নেই। আমরা পড়েছিলাম ভার্সেস। ভার্সেস মানে তোমার ভার্সেসে অন্য কেউ থাকবে, তোমার বিপরীতে কেউ থাকবে, সে তোমাকে বাধা দেবে। প্রতিকূল পরিস্থিতি, ওটা ছিল অ্যাডজেক্টিভ অ্যাডভার্সটা, আর অ্যাডভার্সিটি হচ্ছে নাউন। সিনোনিম হিসেবে আমরা পোভার্টি, মিসফরচুন, হোস্টিলিটি এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারি। অ্যান্টোনিম হিসেবে প্রসপারিটি বা ফরচুন এটা ব্যবহার করতে পারি। চলে আসি পরের শব্দে, অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স বলতে বোঝায় হচ্ছে বিত্তশালী, অর্থাৎ যার প্রচুর টাকা পয়সা আছে বা প্রচুর রিসোর্সেস আছে। এখানে এই যে অ্যাফ্লুয়েন্স, এটাকে আমরা মাথায় রাখবো এইভাবে, এ ফ্লো। ফ্লো মানে কি? কোনো কিছুর প্রবাহ। তাহলে প্রবাহ তখনই থাকবে যখন সেই জিনিসটা অ্যাম্পল পরিমাণে বা প্রচুর পরিমাণে থাকবে। যদি না কোনো কিছু বেশি থাকে তাহলে তার ফ্লো কম হবে। কিন্তু এখানে অ্যাফ্লুয়েন্সের নেমোনিক্স আমরা রাখছি এ ফ্লো। আমরা এইভাবেও মনে রাখতে পারি আ ফ্লো অফ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স কারা করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে যাদের প্রচুর টাকা পয়সা আছে, যাদের রিসোর্সেস আছে। তোমরা বর্তমান পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় বিষয়টাকে হারে হারে টের পাবে। তার মানে আমরা সিনোনিম হিসেবে ওয়েলথ অথবা অ্যাবান্ডান্স এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারি। অ্যান্টোনিম হিসেবে স্কারসিটি, ওয়ান্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। অ্যাম্পেল শব্দ আমি একটু আগেই আলোচনা করলাম। অ্যাম্পেল শব্দের মানে হচ্ছে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে থাকা। যেমন মনে করো তুমি কোনো একটা ডকুমেন্টস দিলে, তার সাপোর্টিং হিসেবে তুমি অ্যাম্পেল টেস্টিমনি সাবমিট করলে, অর্থাৎ যতটা দরকার সেই পর্যাপ্ত। এমনিতে বলে রাখি, রুটওয়ার্ড হিসেবে পিএলই, এই যে লাস্টে পিএলই আছে, এটার মানে হচ্ছে ফিল, অথবা আমরা ফুলও মাথায় রাখতে পারি। তার মানে কোনো কিছু ফুল রয়েছে, কমপ্লিট রয়েছে, তাকে আমরা অ্যাম্পল বলবো। সিনোনিম হিসেবে অ্যাবান্ডান্ট, আর অ্যান্টোনিম হিসেবে ইনসাফিসিয়েন্ট, স্পার্স এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে সিনোনিম হিসেবে আমরা সাফিসিয়েন্টও ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, অ্যাবসলভ। অ্যাবসলভ মানে হচ্ছে তোমার মুক্তি দেয়া। মনে করো তোমাকে কোনো কারণে জেলে রাখা হয়েছে এবং তুমি খুব ভালো আচরণ করলে জেলে থাকাকালীন, এবং তোমাকে তোমার যে শাস্তির মেয়াদ সেটা ক্ষমা করে কমিয়ে দেয়া হলো। তো এই যে ক্ষমা করে কমিয়ে দেয়া, এটাকে আমরা বলবো এক্সোনারেট অথবা অ্যাবসলভ। অথবা আরো একটি শব্দ আছে এক্সকালপেট। এক্সকালপেটও কিন্তু এক্সোনারেটের সিনোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। এটার নিমোনিক্স আমরা কিভাবে মাথায় রাখবো? একটু হিন্দি মাথায় রাখলে সুবিধা হবে। আমরা বলবো প্রবলেম থা लेकिन अब सॉल्व हो गया। आई रिपीट, प्रॉब्लम था लेकिन अब अब सॉल्व हो गया। তার মানে ক্ষমা করে দিয়েছি, সমস্যা মিটে গেছে, মুক্তি দিয়ে দিয়েছি। অ্যান্টোনিম হিসেবে আমরা কন্ডেম অথবা কনভিক্ট কাছাকাছি আসতে পারে। পরের শব্দ হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড আমি আগেই বলেছি, এবি শব্দের মানে হচ্ছে আদার। এই অর্থে আমরা ব্যবহার করতে পারি যে অন্য জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে আমরা অ্যাবসকন্ডিং বলতে পারি, পলায়ন করা। তার জন্য অ্যাবসকন্ড শব্দটা ব্যবহার করতে পারি। সাধারণত তোমরা যদি ডাব্লিউবিসিএস কেউ দাও, তোমাদেরকে রিপোর্ট লিখতে হবে, এবং রিপোর্টে দেখবে একদল অপরাধী থাকবে এবং তাকে অ্যালেজ করা হচ্ছে যে সেই হচ্ছে অভিযুক্ত, এবং অভিযুক্ত কি করবে? অ্যাবসকন্ডিং, সে পালিয়ে বেড়াবে। তার মানে হাইড অথবা রান সিক্রেটলি। অ্যান্টোনিম অ্যাপিয়ার অথবা স্টে আমরা ব্যবহার করতে পারি। চলে আসি পরের শব্দ। পরের শব্দ বলছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে কোনো কিছু ধ্বংস করে দেয়া, মাটিতে মিশিয়ে দেয়া, ডিস্ট্রয় করা, ডেমোলিশ করা, অ্যানিহিলেট করা। এর জন্য আমরা অ্যানিহিলেট শব্দটাকে ব্যবহার করব। কিভাবে মাথায় রাখতে পারি? নেমোনিক্স হচ্ছে অ্যান, তারপরে আমরা লিখব হিল, তারপরে লিখব এট। তাহলে এট মানে খেয়ে নিচ্ছ কাকে? গোটা পাহাড়কে খেয়ে নিচ্ছ। যেটা একটা উঁচু পাহাড় ছিল তাকে নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছ। এটাকে একটা সুন্দর ফ্রেজ দিয়েও আমরা আলোচনা করতে পারি, সিজ টু এক্সিস্ট। কি বলতে পারি? সিজড টু এক্সিস্ট। সিনোনিম ডেস্ট্রয়, ডেমোলিশ এগুলো হতে পারে। অ্যান্টোনিম ক্রিয়েট অথবা বিল্ড হতে পারে। চলে আসি পরের শব্দ,
পরের শব্দ বলছে অ্যাফাবেল। অ্যাফাবেল শব্দটার একটা রুট আছে, সেটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ অ্যাফাবিলিস, AFFABILIS। অ্যাফাবিলিস শব্দটার মানে হচ্ছে ইজি টু অ্যাক্সেস অথবা ইজি টু টক টু, অর্থাৎ যার সাথে কথা বলা সহজ, যার সঙ্গে দেখা করা সহজ, যাকে অ্যাক্সেস করা সহজ, যার কাছে পৌঁছানো সহজ, এইরকম ব্যক্তিকে আমরা অ্যাফাবেল পার্সন অথবা অ্যাফাবেল কম্পেনিয়ন বলবো। অ্যাফাবেল শব্দটার সিনোনিম হিসেবে আমরা অ্যামিয়েবল, একই সঙ্গে অ্যামিকেবল এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারি। প্লিজিং পার্সোনালিটি যাকে বলা হয়, হৃদয়বান অথবা মিশুকে, এই ধরনের বাংলা আমরা করতে পারি অ্যাফাবেলের জন্য। অ্যামিটি থাকে, অ্যামিটিও একটা শব্দ আসতে পারে। অ্যামিটি যে একটা ইউনিভার্সিটির নাম আছে, অ্যামিটি ইউনিভার্সিটি, তবে দেখতে হবে পার্ট অফ স্পিচ যেন সেম হয়। অ্যান্টোনিম হিসেবে আমরা আনফ্রেন্ডলি অথবা হোস্টাইল এগুলো ব্যবহার করতে পারি। পরের শব্দ হচ্ছে অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট বলতে বোঝায় হচ্ছে যে কোনো কিছুর উন্নয়ন করা, উন্নতি করা, অর্থাৎ মনে করো কোনো একটা সমাজ পিছিয়ে রয়েছে, সেটাকে তুমি উন্নত করলে। তুমি এইভাবে বলতে পারো যে নাথিং ক্যান বি ডান টু অ্যামিলিওরেট দ্য সিচুয়েশন। এই মুহূর্তে মনে করো কোনো একটা জায়গার, কোনো একটা রাজ্যের অবস্থা খারাপ এবং সেটা কোনোভাবেই আর ঠিক করা সম্ভব না, তখন আমরা বলবো নাথিং ক্যান বি ডান, কিছুই আর করার নেই, টু অ্যামিলিওরেট দ্য সিচুয়েশন। অ্যান্টোনিম হিসেবে আমরা ডেটোরিয়েট অথবা ওয়ার্সেন ব্যবহার করতে পারি এবং সিনোনিম হিসেবে ইমপ্রুভ শব্দটাকে ব্যবহার করতে পারি। পরের শব্দ অ্যাডুলেশন। অ্যাডুলেশন আমরা কিভাবে মাথায় রাখবো? আমরা অ্যাডোর করব, অ্যাডোর মানে তার সমাদর করব, তোষামত করব, লেসনটা পড়ার জন্য তাকে তোষামত করব। তো এর সিনোনিম হবে প্রেইজ অথবা ফ্ল্যাটারি। একটা অহেতুক প্রশংসা, একটু তোষামত করা, এর জন্য আমরা ফ্ল্যাটারি শব্দটা ব্যবহার করি। ক্রিটিসিজম বা ডিসডেন এটা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। এসপি বক্সির শেষ শব্দ, যে 50টার মধ্যে থেকে 30টা আমরা নিয়েছি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে লাস্ট শব্দ হচ্ছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি বলতে বোঝায় সেই হোস্টিলিটি, অর্থাৎ অ্যাক্টিভ এনমিটি। অ্যাক্টিভ এনমিটি বলতে শত্রুতা, যেমন আমরা এর ইডিওমেটিক এক্সপ্রেশন বলতে পারি অ্যাট লগার্স হেড। কি বলতে পারি? অ্যাট লগার হেড। অ্যাট লগার হেড বলতেও কি বোঝায়? যে দুজনের মধ্যে অ্যাক্টিভ এনমিটি রয়েছে, চরম শত্রুতা রয়েছে। এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে গুডউইল অথবা ফ্রেন্ডশিপ। তো এইভাবে আমরা এই শব্দটাকে মাথায় রাখতে পারি। এর নেমোনিক্স আলাদাভাবে কিছু করার নেই, তবু এইভাবে মাথায় রাখতে পারো যে অ্যানিমাল ইন দ্য সিটি। কি মাথায় রাখবে? অ্যানিমাল ইন দ্য সিটি, অর্থাৎ শহরে একটা পশু ঢুকে পড়েছে এবং সেটা যদি খতরনাক পশু হয়, তাকে তো তুমি নিশ্চয়ই আতুতু করে আদর করবে না, সেটা কুকুরকে করতে পারো। মনে করো একটা বাঘ ছাড়া পেয়ে তোমার গ্রামে ঢুকে গেছো, তুমি কি বলবে? আসো আসো অ্যানিমেল, তোমার মাথায় একটু হাত বোলাই। তো অ্যানিমোসিটি বলতে সেই চরম শত্রুতা মাথায় রাখতে পারো। অ্যানিমেল মুভিটার কথাও মাথায় রাখতে পারো, যেখানে ববি দেওয়াল এবং রণবীরের মধ্যে একটা চরম শত্রুতা বা লগার্স হেড এই ব্যাপারটা ছিল। পরবর্তী ক্লাসে আমরা বি দিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট শব্দ এসপি বক্সিতে থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।